আজ এতগুলো দিন ধরে ভিউয়ার্স আর ক্রিয়েটারদের একটাই বক্তব্য যে টিনা কিছু বল, টিনা কেন কিছু বলছে না, টাকা চুরির ব্যাপার নিয়ে কেন কিছু বলছে না, টাকার ট্রানজ্যাকশন নিয়ে কেন কিছু বলছে না। টিনা কিন্তু টাকা চুরির ব্যাপার নিয়ে কোনো দিনই কোনো কথা বলেনি। টিনার একটা ট্রানজ্যাকশানের প্রবলেম হয়েছিল, সেটা টিনা আমাদের সাথে শেয়ার করেছিল। আজকে টিনা যখন সে তার নিজের সমস্যাটা, তার নিজে কী সমস্যা ভুগেছে এবং কি হয়েছে সেটা যখন আজকে বলতে এসেছে, এখন আর পাবলিকের হজম হচ্ছে না। পাবলিক টিনার চোখ মুখ দেখে বুঝতে পারছে যে ফোগলা নাকি টিনার টাকাটা চুরি করে নিয়েছে। অথচ এই পাবলিকই কিছু ক্রিয়েটার ভিডিও করতে এসে বলে যে আমরা ভিডিও টু ভিডিও করি, আমরা নিউট্রালি ভিডিও করি, ভিডিওতে যতটুকু দেখি ততটুকুই বলি। তাহলে এই জ্ঞানদা শঙ্করের মতো এই জ্ঞানের কথাগুলো বলে কোনো লাভ নেই। ভিডিও টু ভিডিও করার দরকার, এটা তো খুব ধ্রুব সত্যি কথা। সেটা ছেলের বাবাকে নিয়েই হোক আর ছেলের মাকে নিয়েই হোক না কেন। তাহলে আজকে যখন টিনা ভিডিওতে বলতে বসেছে যে আমার এই সমস্যা, এই হয়েছে, আজকে কিছু ভিউয়ার্সরা ভিডিও কমেন্ট সেকশানে, লোকের কমেন্ট সেকশানে চর্চা করে বেড়াচ্ছে যে না 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 হয়েছে এক, বলছে আর এক। আর কিছু ক্রিয়েটার এই সমস্ত ভিউয়ার্সদের কথায় তোমার কি বলে, তারা তো আবার নাচতে পছন্দ করে, ভিউয়ার্সদের কথায় নাচতে পছন্দ করে। আমার কাছে কথা হচ্ছে ভিউয়ার্সরা তাদের মতামত দেবে, অবশ্যই তারা তাদের মতামত দেবে, কিন্তু তাদের মতামত নিয়ে আমাকে ভিডিও করতে হবে। সেটা যদি করতে যাই তাহলে তো 100 জন ভিউয়ার্সের 100 রকম মতামত, তাহলে তো ভিডিওতে কোনো একটা দিক মানে আমরা স্থির করে বলতেই পারবো না। শুনবো সবার, বলবো নিজের, ভিডিও টু ভিডিও যেটা দেখবো, এটাই তো আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। তাহলে আজকে পর্যন্ত হলোটা কি? টিনা তো সামনে এসে বললো টিনার কি প্রবলেম হয়েছে, কি হয়েছিল, কি হয়েছে, এখন ঠিক আছে, টিনা এখন আনন্দে আছে, টিনা এখন খুশিতে আছে, তো ব্যাস ফুর্তি, ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। কিন্তু না, তিলকে তাল, ছয়কে নয়, একে বলে কন্ট্রোভার্সির কন্টেন্ট। তাহলে সোজা কথায় বলো, যারা কন্ট্রোভার্সি করছো সোজা কথায় বলো যে ছয়কে নয় আর তিলকে তাল করতে তোমরা ভালোবাসো, টিনা নয়। একটা ব্লগারের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা ব্লগার সামনে থেকে দেখাচ্ছে। সে যখন বলছে যে এটা হয়েছে, তাহলে এটার বাইরে সেই ব্লগারটাকে ছোট করার জন্য এবং নিজেকে জাহির করার জন্য যে না আমি তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখেছো চোখ মুখ দেখে বলে দিচ্ছি অন্য কিছু হয়েছে, তাহলে এটা তোমার নিজস্ব দায় বা তোমাদের নিজস্ব দায়, সেটা টিনার উপর চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা তো সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আজকে অনেকেই বলছে বটে যে আইনত, সত্যিই তাই, আইনত স্টেপ নেওয়াটাই উচিত প্রত্যেকটা মানুষের, সেটা ছেলের বলো, ছেলের বাবার তরফের বলো, যে যাই বলো না কেন, যে কোনো ব্লগারের। কারণ কন্ট্রোভার্সি তো নিয়ম মেনে হচ্ছে না, কন্ট্রোভার্সি করতে কাউকে বারণ করা হচ্ছে না, কন্ট্রোভার্সি অবশ্যই হচ্ছে এবং হবেও কন্ট্রোভার্সি, কিন্তু যতটুকু দেখানো হচ্ছে ততটুকু নিয়ে বলা হোক, তাই তো, ততটুকু নিয়ে বলা হোক। চোর ফোগলা বলা হচ্ছে, চোর হচ্ছে ফোগলা, তাহলে ফোগলাও তো দুদিন আগে ভিডিওতে বললো যে টাকা যদি চুরি করার হতো তাহলে আমি ছোট কম নয় 1 লাখ 2 লাখ করে কি হবে, বড় কিছু মাপের নিতাম। ফোগলাও বলল, মানে যত ফালতু কথা ফোগলা পরিষ্কার বলে দিয়ে চলে গেল যে জাস্ট ফালতু কন্ট্রোভার্সি এগুলোকে বলা হয়। তাহলে আবার ভিতরের খবর হচ্ছে ফোগলা নাকি কাউকে জানিয়েছে, কোনো একজন ভিউয়ার্স কমেন্ট করে লিখছে যে ফোগলা টাকা চুরি করেছে। এগুলো তো ভিতরের খবর নিয়ে তাহলে কন্ট্রোভার্সি হবে কেন? আমার কাছে কথা হচ্ছে সেটা। আবার এখনকারের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনার সো কল্ড ওয়েল উইশার, আমার মনে হয় যে হাসি পায়, সত্যি হাসি পায়। তার কারণ এরকম ওয়েল উইশার থাকার থেকে না থাকা অনেক ভালো। যারা এই পিছনে একটা করে ওয়েল উইশারের সো কল ট্যাগ নিয়ে আর এই নচ্ছারগিরি নোংরামিগিরি করতে বসেছে, সত্যি বলছি, আর কিচ্ছু না। টিনা ব্লগ দিচ্ছে, ব্লগের মধ্যে থেকে ভুল কিছু তুলে এনে সেটা করছে, সেটাকে নিয়ে বলো। ওর মুখ চোখে, ওর চোখ মুখ, ওর বলা কথা, ও কি বলছে সেটা নিয়ে কথা বলো। কি কথা বলছে না সেটা নিয়ে কন্ট্রোভার্সি তো করা যায় না, যেটা বলছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। কিন্তু কিছু মানুষ, ওই যে বললাম পয়সা চাই না, কিন্তু চাই বলেই তো এইরকম কন্ট্রোভার্সি চলছে, তাই না? আর ওই সবার কাছে ভালো হতে যাবো, চুমু খাবো, চারটি দেবো, এই করলে তো কন্ট্রোভার্সি কোনো দিনও হবে না। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি, জীবনেও সেগুলোতে কন্ট্রোভার্সি হবে না।
খুব স্বাভাবিক ব্যাপার। এরকম কন্ট্রোভার্সি হচ্ছে, এর গালে চুমু, ওর গালে চুমু, একে হামু, আয় সোনা বুকে আয়, আয় সোনা কোলে আয়, এরকম করে তারপরে টিনাকে বিচার বিবেচনা করা, তারপর বাচ্চার বাবাকে বিচার বিবেচনা করা, বা আর 5টা ব্লগারকে বিচার বিবেচনা করা, হয়ে গেল, মিটে গেল। তবে হ্যাঁ, আমি যেরকমভাবে কন্ট্রোভার্সি করি, মানে অ্যাকচুয়ালি যে কন্ট্রোভার্সি করার নিয়ম, সেটা আমার মনে হয় আমি ঠিকভাবেই কন্ট্রোভার্সি করি। কেন বলছি তার কারণ হচ্ছে, টিনা ভিডিওতে বলেছে যে, টিনা সেদিনকেও বলেছে, আগের দিন ভিডিওতেও বলল যে বাচ্চার বাবা যে অ্যালিগেশনটা দিয়েছিল যে একটা বড় মাপের টাকার অঙ্ক একটা মানে হাঁকিয়ে বসেছে টিনা, সেটাও টিনা ক্লিয়ার করে দিল। অবভিয়াসলি তার মানে বাচ্চার বাবা ভালো রকম ঢপ দিয়েছে। এবার দ্বিতীয় কথা, হ্যাঁ, বাচ্চার বাবার লিগেল অ্যাডভাইজারের টিম বলছে যে তার আইনত যেসব লয়ার আছে তারা এসে বলুক, বকদাদা বলুক, মানে সে বকদাদা বলুক। কেন বলবে, কিসের জন্য বলবে? এটা কি আইনের খেলা চলছে নাকি সোশ্যাল মিডিয়াতে বসে বসে? তিনি পছন্দ করছেন তিনি করুন না, কিন্তু সাধারণত কোনো লিগ্যাল, আমি অন্তত দেখিনি কোনো কেসের টিম এসে সোশ্যাল মিডিয়ায় বসে ওই লিগ্যালি কথাবার্তা আলোচনা করছে, আমি অন্তত চট করে কাউকে দেখিনি। কারণ সেবক দাদা তো এখানে চ্যানেল গ্রো করতে আসেনি, এবং সে পরিষ্কার সে খারাপ সেগুলো তো সে বলতে বসেনি। আমার কাছে কথা হচ্ছে, সেবক দাদা টিনার কাছ থেকে পয়সা নিচ্ছে কিনা, মারছে কিনা, উকিল পয়সা নিচ্ছে কিনা, সেগুলো হয়ে যাক না, সব কিছু হয়ে যাক। টিনা বসে না হয় একদিন ভালো করে জমিয়ে গল্প হবে, ভালো করে জমজমাট লাইভ হবে, ভিডিও হবে, যে সেবক দাদা মানে 10 টাকা নিয়েছে কি 11 টাকা নিয়েছে কি 11 লাখ টাকা নিয়েছে কি 11 কোটি টাকা নিয়েছে, সেগুলো তখন না হয়, আগে সব কিছু হোক, শেষ তো দেখি। এত ছটপটানি কিসের, এত ধরপড়ানি কিসের, তাই না? আমার মনে হয় এত ধরপড়ানোর কিছু নেই, আসল কাজটা তো এখনো হয়নি, আগে কাজটা হোক না, তারপর টিনা একদিন বসে না হয় লাভ ক্ষতির অঙ্কটা কষবে, সবার সামনে কষতে বসবে, দেখাবে যে কত টাকা মেরেছে, কত কি নিয়েছে, কত কি না নিয়েছে। আমার কাছে কথা হচ্ছে, আমার টাকা চুরি যাবে, আমার কাছ থেকে লোকে পয়সা নেবে, আমার কাছ থেকে পয়সা বেশি নেবে, তাহলে ক্ষতিটা তো আমার হবে। তাহলে আমি নিশ্চয়ই চুপ করে থাকবো না, আমি নিশ্চয়ই গলা তুলবো, আমি নিশ্চয়ই যে আমার কাছ থেকে পয়সা নেবে বা পয়সা মারবে আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে গলা তুলবো, আমি নিশ্চয়ই তাকে চেঞ্জ করবো, পাল্টাবো, বদলাবো, তাই তো? এটা তো পরিষ্কার কথা। তারপরেও সেবক দাদাকে টিনা রাখছে, ভাই কিছু তো ব্যাপার আছে, তাই না? কিছু তো ব্যাপার আছে, কিছু তো ফায়দা আছে, কিছু তো লাভ আছে, তাই তো? যাই হোক, মেন কথা হচ্ছে এটাই যে আজকে টিনা আবার ক্লিয়ার করলো যে টিনার টাকা চুরির ব্যাপার নিয়ে কিছুই হয়নি, টিনার ট্রানজাকশনে প্রবলেম হয়েছিল, যেহেতু এই ব্যাংক থেকে ওই ব্যাংক, মানে টিনা যেটা ক্লিয়ার করে পরিষ্কার করে বলে দিল, টিনার ব্যাংকিং ব্যাপার আমার আর খুঁচিয়ে লাভ নেই, তো সেই হচ্ছে ব্যাপার, যে পরিষ্কার বলে দিল, ডাহা মিথ্যে কথা, পুরো ঢপের কথা, মানে টিনা পরিষ্কার উড়িয়ে দিল, কিচ্ছুই হয়নি। কারণ টিনাকে নিয়ে যে লেভেলের কন্ট্রোভার্সি করেছে, মানে এই বাচ্চার বাবার টিমটা, আজকে তারাই তো বলতে বসেছে যে ময়দা মামনি গাটার, টিনা এর থেকে অনেক ভালো। দুদিন পর আবার তারাই বলতে বসবে, না গো টাকা চুরি যায়নি, কিচ্ছু হয়নি, এই তো কন্টেন্টের অভাব বলে বলছিল না, ওগুলোর সাথে কিচ্ছু হয়নি, ওরা মাঝে মাঝে খালি ওই রকম দিচ্ছে, কিচ্ছু ঘটনা হয়নি, টাকা চুরিও হয়নি, ফালতু কথা বলছে। কারণ এরা কন্ট্রোভার্সি করতে বসে না, এরা নিজেরাই পাজেলড, এদের কাছে কন্টেন্টের অভাব, সত্যি বলছি। 3 বেলা 3টে ভিডিও নামাতে হবে, এবার ভাই বোঝো কী যে টাফ ব্যাপার, তাই না? 3 বেলা 3টে ভিডিও না হলে তো ভাত জুটবে না, এখন যে অবস্থা হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো 3 বেলা 3টে ভিডিও নামানো এত সহজ কথা না, মুখের কথা না, কন্টেন্ট চাই, আর একটা কন্টেন্টকে 20 মিনিট ধরে ভেদাতে হবে, ভেদিয়ে 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 তবে একটা 15 মিনিটের ভিডিও হবে, কিছু তো ভাই বলতে হবে। চলো টিনার পিন্ডিটাই চটকাই। তারপর এখন আবার রামলীলা চলছে, আয় বাবা বুকে আয়, এই লীলা হচ্ছে, এই লীলা চলছে, অনেক কিছু সব মিলন মেলা চলছে, রামলীলা নয়, মিলন মেলা চলছে। তো মিলন মেলা, মিলন উৎসবে বুঝতেই পারছো টিনার পিন্ডি চটকানোতেই ফায়দা আছে এখন, তাই না? এখন এইদিকে দল ভারী, টিনার পিন্ডিটা চটকালে ভিউজটা বেশি হয়, তাই তো? নিকুচি করেছে টিনার ওয়েল উইশার, আগে তো টিনার একটু পিন্ডি চটকাই, আবার কি আছে তাতে, আবার কি আছে, ভিউজ নিয়ে কথা, ভাই কে গেল কে এলো সারাদিনের পর দেখার দরকার নেই, এরকম শক্ত মনের মানুষ সব ভালো, খুব ভালো, কে এলো কে গেলো দেখার দরকার নেই, ভিউজ যেদিকে হবে, ভিউয়ার্সরা যেটা চাইছে, ভিউয়ার্সরা যদি চায় যে টিনা খারাপ, আমাকে টিনা খারাপই বলতে হবে, ভিউয়ার্সরা যদি চায় টিনাকে ভালো বলো, এখন ভালোই বলতে হবে, তাই তো? আছে এরকম অনেক পার্টি আছে,
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সারাদিন আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কালকেও ব্যস্ত থাকবো, জানি না কালো ভিডিও দিতে পারবো কি না। ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে যাই এইটুকখানি। তো চলো, এখনও রাত্রির 12টা তো বেজেই গেছে, আমি হ্যাপি ওমেন্স ডেও বলতে পারলাম না। তো চলো, বিলেটেড হ্যাপি ওমেন্স ডে। তো চলো বন্ধুরা, টাটা, বাই, গুড নাইট।